কি গো তোমার যে কইলাম বাবার বাড়িতে যে একবারে খালি আয়া পড়লা, কইলাম যে দুপুরে খাবারটা নিয়ে নাও, তাহলে তোমার বাসা যায় রান্না হইতো না। রান্না তুমি করবা না আমি করবো? আরে রান্না তো তুমি করবা, কিন্তু টাকাটা তো খরচ আমার হইব, বুঝো না? এই যে দেখো কিপটেমি স্বভাবটা সাইডে দাও, ভালো হয়ে যাও। জীবনে শুনছো যে শ্বশুর বাড়ির থেকে কেউ কোনোদিন খাবার নিয়ে আসে হাতে করে, তাও আবার তুমি যাওয়ার সময় কি নিয়ে গেছো? যাওয়ার সময় তো এক প্যাকেট মিষ্টিও নিতে পারো নি। আমার বাবার সাথে জন্মের কিপটে তো তুমি। হ্যাঁ আমি কিপটা কইলাম, এই যে 5 দিন আগে একটা মাছ কিনলাম, এখনো মনে করো যে মাছ সবটাই রয়ে গেছে, খাই নাই। 5 দিন আগে একটা কিনে আনছো সস্তা মাছ পাঙ্গাস, তাও আবার 2 কেজি। এই 2 কেজি মাছ খাইতেছো 1 সপ্তাহ ধরে, আবার বড় বড় কথা কও। শোনো, তোমারে কইলাম যে আমার লাগে যখন তরকারি রান্না তখন এই যে জালির মধ্যে মাছ নিয়া তুই যে যখন বলো কুটবো তরকারি, তখন ওই মাছটা আবার ফ্রিজে থয়ে দিবা। আর তুমি করো কি, তুমি তো পিস পিস খায় ফেলাও। ওই তরকারি যে কি মজা এটা তো তুমি জানো না। জালির মধ্যে মাছটা নিমু, তরকারি যখন বলো গুটবি একটা সুবান দিয়ে ওই মাছটা আবার ফ্রিজে উঠে দিমু, মুন্ডাই সাই মাছটা দিয়ে একটা ঢিল মারে। আসলে তুমি জন্মের কিপটা। আমি কিপটা, আমি জালির মধ্যে মাছ চুবাইয়া খাই না, আমি কিপটা না? দেখো স্বভাব চরিত্র কিন্তু এখনো সময় আছে ভালো করো, না হলে কিন্তু আমি তোমার সংসার করবো না। কিপটামো সাইডে দাও। এই আমাকে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব আছে, পোলাপান নাই কিছু নেই, যাও আমাকে তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই আছে, খালি আমাদের একটা সন্তান নাই। আমার মনে হয় কি জানো, এই তোমার কিপটামের কারণে এই ভগবান আমাদের প্রতি নারাজ হয়ে আছে, এই জন্য আমাদের সন্তান দিচ্ছে না। একটা ফকির আসলে তুমি তার ভিক্ষা পর্যন্ত দিতে দাও না। কে ভগবান আমার দিকে নারাজ হবে বলে ভগবানরে কি কম দেই? এই যে গত সপ্তাহে যে একটা পুজো দিলাম, অর্ধেকটা পাতাসা বাইঙ্গা ভগবানরে পুজো দিছি, এটা কি কম হইলো? ভগবান তুমি আমারে রক্ষা করো, এই হার কিপটার কাছ থেকে আমারে বাঁচাও। তুমি পূজা দিছো, যেখানে লাগে হাফ কেজি বাতাসা সেইখানে দিছো অর্ধেক, যেখানে কলা লাগে 4 হালি দিছো একটা। আর তোমার এত করে কইলাম আমি একটু ঠাকুর গোড়ায় কেন, ঠাকুর গোড়ায় কেন ভালো মন্দ কিছু খাওয়াও, এই জন্যই ভগবান আমাদের প্রতি নারাজ হয়ে রয়েছে। ইস তুমি কোথায় ঠাকুর রেটাই কে না আমার বাড়িতে খাওয়াই? ওরে বাপ রে, ঠাকুররা বাড়িতে নেই, আর যে জন্মের খাওয়া খায় টাকা কত লাগবে তুমি হিসাব করছো? দেখো আর কিপটামি কিন্তু করবো না। আজকে যাই তুমি এই যে এলাকার যে ঠাকুর আছে ওরে ডাকে আনবা, ওরে দিয়ে আজকে আমার বাড়িতে পূজা দেবো, আমো তোমার এই কিপটামো ছুটে ফেলাম। আচ্ছা দেখি কি করা যায়, চলো আগে বাড়িতে যাই, পরে ঠাকুর খাওয়াও আর ব্রাহ্মণ খাওয়াও, যে খাওয়াইবে না, আমারে শেষ করে দেব। আরে আসো একটু তাড়াতাড়ি হাঁটো। এই যে দেখো তোমারে আমি বললাম যে আমি হাঁটতে পারবো না, আমার শরীরটা বেশি ভালো না, তারপরে তুমি কি করলে একটা রিক্সা পর্যন্ত নিলা না, এই যে পায়ে হেঁটে নিচ্ছ তো নিচ্ছ, কাজটা ঠিক করলা। দেখো হাঁটতে হাঁটতে জুতোই পর্যন্ত ছিঁড়ে গেছে। আরে তুমি বুঝো না, রিক্সাতে হাঁটে গেলে এই দিক দিয়ে ঘুরে ঘুরে পরে বাড়িতে লাগবো। হ্যাঁ আর এই যে ওই যে 20 টাকা বাঁচাইছো, এই যে জুতো ছিঁড়ে গেছে 150 টাকা লাগবে, লাভ হইছে না? আরে শোনো 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 শোনো, তুমি তো দৌড় মারে যাইতেছো, হুনো স্বাস্থ্যর জন্য ভালো হাইটে যাওয়া, আর খোলামেলা জায়গাতে হাইটে গেলাম, বাতাস বাতাস শরীরে লাগলো, একটা পরিবেশ আছে না? আমার শিক্ষা হয়ে গেছে, আর যতদিন তোমার সংসার কর্ম আর জীবনে তোমার সাথে রাস্তায় বেরোবো না। আর এখন থেকে যখন বাপের বাড়ি যাবো না, বাপের রকম আগে রিক্সা পাঠাও তারপরে যাবো। আমারও শিক্ষা হয়েছে, আমি তোমার লোকের জীবন মারা গেছে নাকি? না মরছে না। এই তাহলে এইভাবে শুয়ে আছে কি জন্য? আরে এই চোর চোর চোর, এই তো এই কাসুর এই তুই এনে এভাবে শুইছস কি লিগা? হ্যাঁ আপনাকে আজকাল গানে হইব না জীবনে হয় নাই। কে কি হয়েছে? কি হয়েছে বোঝেন নাই? আজ 2 দিন হলো গেছে নাই হসুর বাড়ি, আমাদের কিছু ঠিক আছে নাই, কি খামু না খামু হ্যাঁ কোনো হিসাব নাই। এই যে বৌদি আপনি ওখানে কেমন মানুষ? হ্যাঁ আমার খাওয়ার লাগে না, পেট নাই? এই তোর লাগে কিছু থয়ে যায় নাই মানে? আমি 7 দিন ধরে একটা মিষ্টি চুবাই পানি খাই, এটা ফ্রিজে থয়ে গেছি না, এটা তুই চুবাই পানি খেলে পেট ভরে না? হ্যাঁ ওটা চুবাই আমি পানি খামু, ওটা খালি পানি আমার পেট ভরবো। তোমার কি আক্কেল গান বলে কিছু নাই? কোনোদিনও কি আক্কেল হইব না নাকি? কি আমি আগে গেছি তুমি পরে গেছো, তুমি যাওয়ার সময় তার খাবারটা দিয়ে যাবে না? খাই রে খাই খালি খাই আমার ধ্বংস করে দিতেছে। হ্যাঁ আমার ধন সম্পদ সব শেষ করে দিব রে খাইয়া। দেখেন আপনাকে বারে আমি আর কাজ কাম করব না, আমাকে হিসাব করে টাকাগুলো দিয়ে দেন। টেহা? হ্যাঁ আরে ভাই শোন এই যে ভাই তুই না এই যে টেহা চাইস না, এখন তোর না আমি ওখান থেকে ভালা মন্দ একেবারে সব কিছু খাওয়ামো। যে শুনেন আপনি যদি মাসে আমাকে 200 করে টাকা দিতেন তাহলে দেখেন কতগুলো টাকা হইতো এই 2-2.5 বছরে। এই যে শুনেন
আপনি আমার টিহাগুলো দিয়ে দিবেন হিসাব করে, আমি আপনারে দাওয়াত খাওয়াবো, খালি আপনারে না বৌদিরে সহ দাওয়াত খাওয়াবো। কি কস? হ্যাঁ দাওয়াত খাবি? হ্যাঁ। এই রে, এই শোন, দাওয়াত তো খাওয়া যায় এখন, এই দাওয়াত তো খামু, টাকাটা না দিলে হয় না। টাকা না দিলে হইব কেমনে? টাকা খরচ করে তো আপনাকে দাওয়াত খাওয়াবো। শোন, ঠিক হয়েছে, হ্যাঁ। ও শিক্ষা হয়েছে। শোন, টাকা ছাড়া আর তুই কাজ করবি না। হ্যাঁ, বৌদি কইছে টেহা ছাড়া আমি আর কাজ করব না। আমার টেহা দেন, তারপর ঘরে যাই। এটা বউ না শত্রু? টেহা না দিলে ঘর বেয়া দখল দেবো। আরে শুনছেন কি? শোনো, পাই না, কি? শোনো শোন শোন, চলবে না, একটা গোপন কথা কই, শোন। গোপন কথা আমি শুনবার চাই না। হ্যাঁ। আগে টেহা দেন, তারপর বাড়ির ভিতরে যান। ঘরে নেন তাই। ভাই, বৌদি বৌদি ঠিক আপনি আছে। থাকেন, আপনি থাকেন। ঠিক আছে, টাকা নে তুই ওর থেকে। ভাই শুন শুন, আমি তোর একটা কথা কি? কই, এই যে তোরে না আমি এমন জিনিস দিমু যা জীবনে কেউরে দেই নাই। হ্যাঁ। মনে করো তোরে না বাজারতে ওর একটা বাতাস এনে দেবো, কেউরে আমি এই পর্যন্ত দান করি। আচ্ছা দিয়েন, বাতাসা দিয়েন। এই জমির দলিল তো আমার কাছে আছেই। আপনারা কোনো টেনশন করতে হবে না, বাড়ি থেকে বাইরে যান। ভাই হুন, কি? দলিল এই যে হুন, তোরে বিশ্বাস করি বলি তো দলিল দিছি তোর কাছে। হ্যাঁ। বউরে বিশ্বাস নাই, এর লিগে বউর কাছে দেই নাই। হ্যাঁ ঠিকই আছে। বুঝছো? হ্যাঁ আমারে তুমি বিশ্বাস করো না? না, তোমারে বিশ্বাস করবো না কে? ঠিক আছে, আমারে যখন বিশ্বাস করো না তাহলে থাকবে, তোমার সাথে আর সংসার এই! করে কোনো লাভ নাই আমার। হ্যাঁ। লো, আমরা যাই গে। আমরা কই যাবো? আমরা এই বাড়িতে থাকবো, ওই যাবো গা। আমি বৌদিলে সংসার করুম। আপনি যান গে। ভাই তো হুন তোরে না দুইটা কথা অনুরোধ করে কই, হুন, তোরে না ওখান থেকে আমি সব দিব, সব। হ্যাঁ টাকা লাগে, পয়সা লাগে, খাওয়া লাগে, খাদ্য লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, যা লাগে আমি সব দিয়ে দেবো। আমি আর কিছু চাই না, আপনি জান গে। জান গেছে এখান থেকে। ভাই লো, আমরা ভাই, যাই। আরে শোন এক কথা কবি না। শোন ভাই, গেরস্তের লগে এখন তুই কমু মনে হচ্ছে কি? এই বাচ্চান তাড়াতাড়ি বাড়ি আমার বউটাও আবার দল করে নিলে। ভাই শোন যা, এক করে দরজা লাগাই দিল। অন কেমনে কি করি? সব বনাশ হয়ে গেছে। এটা আমি কি করি? কোন দিকে যাই? ভাই রে, ও ভাই, না এদিকে দে ভাই।